কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলংয়ের মোট 5টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোট কেন্দ্রগুলোতে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা ইতিমধ্যেই পৌঁছে গেছেন ভোট কেন্দ্রগুলোতে বিভিন্ন জিনিসপত্র নিয়ে, একেবারে ইভিএম মেশিন থেকে শুরু করে। এবং আপনাদের জানিয়ে রাখি, অজস্র পুলিশ অফিসার, হোমগার্ড এবং রক্ষী বাহিনী এবং রিটার্নিং অফিসাররাও পৌঁছে গেছেন। মোট ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে 1027টি এবং ভোটার রয়েছে 7.5 লক্ষাধিক। সে জায়গায় দাঁড়িয়ে আগামীকাল রাত পোহালেই ভোট রয়েছে, গণতন্ত্রের উৎসব, এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি ভোট কেন্দ্র ইতিমধ্যে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে একেবারে পোলিং অফিসাররা তারা উপস্থিত হয়ে গেছেন, তারা পৌঁছে যান। এবং আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে সমস্ত ধরনের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা এবং তারপরেই কিন্তু সকাল হলেই একেবারে সকাল 7টা থেকে শুরু হয়ে যাচ্ছে ভোট গ্রহণ পর্ব। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেমনটা আজকে দেখতে পেয়েছি, সকাল থেকে প্রত্যেক ভোট কেন্দ্রমুখী হয়েছেন প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার। এবং পাশাপাশি নিরাপত্তার বিষয়টি যদি দেখি, তাহলে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কঠোর করে তোলা হয়েছে। এই মুহূর্তে আমরা চলে যাব কার্বি আংলংয়ে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজুর কাছে যাব। রাজুর কাছে কার্বি আংলংয়ের ছবিটা ঠিক জানতে চাইবো। রাজু, কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলংয়ের মোট 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং ভোট কেন্দ্রগুলিতে ইতিমধ্যে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার উপস্থিত হয়েছে। কি ছবি ধরা পড়ছে, নিরাপত্তার ছবিটা কি? রাজু, শোনা যাচ্ছে? রাজু, রাত পোহালেই বিধানসভা নির্বাচন, সে জায়গায় দাঁড়িয়ে কার্বি আংলংয়ের ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? ভোট নিয়ে সেখানকার জনগণের কেমন কি মতামত রয়েছে, তারা কতটা উৎসুক কালকের ভোট গ্রহণকে ঘিরে, নির্বাচনকে ঘিরে? রাজুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও চেষ্টা করব রাজুর কাছে যাওয়ার, টেকনিক্যাল সমস্যা হচ্ছে। যেমনটা আমরা ছবি আপনাদের দেখাচ্ছি, সকাল থেকেই আমরা দেখাচ্ছি যে কিভাবে ভোট কেন্দ্রমুখী হয়েছেন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা। পাশাপাশি নিরাপত্তার ছবির কথা যদি বলি, তাহলে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সেখানকার সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, যেহেতু রাত পোহালে নির্বাচন রয়েছে। জানে আমাৰ 690টা পলিং ষ্টেচন আছে আৰু P-2 অৰ্থাৎ দুদিন আগত যোৱা পলিং ষ্টেচন আমাৰ 21টা আছে। যোৱাকালি ইতিমধ্যে 21টা পলিং ষ্টেচনৰ পলিং পাৰ্টি ৰাওনা হৈছে। আজি আবেলিৰ ভিতৰত তেওঁলোক নিজৰ গন্তব্য পলিং ষ্টেচন পাব লাগে। আৰু আজি 669 যিকেইটা পলিং ষ্টেচন বাকী আছে, সেইকেইটাৰ আজি পলিং পাৰ্টিসকল এতিয়া ইতিমধ্যে যাবলৈ ওলাইছে। ভালেখিনি ৰেডি হৈছে আৰু পৰৱৰ্তী 1 ঘণ্টা বা 2 ঘণ্টাৰ ভিতৰত গোটেইখিনি পলিং পাৰ্টি আমাৰ ওলাই যাব লাগে বুলি আমি আশা কৰিছোঁ। ভালটো লাগিছে, কষ্টটো হৈছে, তথাপিও মানে একটা এক্সপিৰিয়েঞ্চ পালোঁ এইটো চাকৰি কৰা জীৱনত। এবাৰ ফাৰ্ষ্ট টাইম পলিং অফিচাৰ কৰিছোঁ, কৰি কেনেকা ভাল পাম নে নাপাম এইটোতো কৰাৰ পাছতহে গম পাম। এতিয়া জাষ্ট মানে বস্তুটো আমাৰ চেকলিষ্টৰ পৰা চেক কৰি আছোঁ, গোটেই বস্তুকেইটা আমাৰ তাত থাকিছে নে নাই, আহি পাইছেনে নাই লগত, সেইটো আমি চেক কৰি আছোঁ বৰ্তমান। চেণ্টাৰ আমাৰ ডিফু গাৰ্লছ কলেজত পঢ়িছোঁ, ধৰমনলা। পোলিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের বক্তব্য, তারা পৌঁছে গেছেন ভোট কেন্দ্রগুলোতে। কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলংয়ের 5টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোট কেন্দ্রগুলোতে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা তারা পৌঁছে গেছেন, ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। পাশাপাশি আপনাদের জানাচ্ছি, অজস্র পুলিশ অফিসার, হোমগার্ড, রক্ষী বাহিনী, রিটার্নিং অফিসাররা সেখানে রয়েছেন। এবং আপনাদের জানিয়ে দিই, মোট ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে 1027টি, ভোটার রয়েছে প্রায় 7.5 লক্ষ। আমরা এই মুহূর্তে কার্বি আংলংয়ে চলে যাব, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? বলছি, রাত পোহালি অর্থাৎ আগামীকাল বিধানসভা নির্বাচন, গণতন্ত্রের উৎসব, এবং কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং মিলিয়ে মোট 5টি বিধানসভা কেন্দ্র। এবং তুমি যেখানে রয়েছে, সাধারণ জনগণ, ভোটাররা আগামীকালের ভোট নিয়ে তারা কতটা উচ্ছ্বসিত বা তারা কি বলছেন, তাদের মতামত জানতে চাইব। পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভোট কেন্দ্রগুলোতে, কি জানাচ্ছ? হ্যাঁ, দেখা গিয়েছে যে কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং মিলিয়ে 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে। বোকাজান, হাওড়াঘাট, ডিফু, রংখাং এবং আমরি কেন্দ্র। দেখা গিয়েছে যে 1 মাস জোড়া যে নির্বাচনী প্রচার অভিযান ছিল, গতকালই তা অন্ত পড়েছে। আর আজ দেখা গিয়েছে নির্বাচন আয়োগের নিয়ম অনুসারে যে জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাচন বিষয়া কর্মীরা এবং
প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, গৃহরক্ষী জওয়ানরা এবং পুলিশ অফিসাররা ব্যস্ত দেখা গিয়েছে। প্রায় 7.5 লক্ষ ভোটার নির্ণয় করবে প্রার্থীদের ভবিষ্যৎ। একদম আগামীকাল 9 এপ্রিল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। ব্যাপক প্রস্তুতির অন্ত পড়ার পরে আগামীকাল শুরু হবে ভোট আহ, গ্রহণের প্রক্রিয়া। যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে নতুন প্রার্থীদের মধ্যেও। ব্যাপক নিরাপত্তা ব্যহ তৈরি করে কার্বি আংলং এর 5টি কেন্দ্রে 1027টি ভোট গ্রহণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ কার্যসূচি। কি বলবেন, আগামীকাল অনুষ্ঠিত হবে? At first, I would like to thank News Live Bangla. আগামীকাল তো আমাদের এখানে ইলেকশন হবে, খুব ভালোই হবে, শান্তিপূর্ণ ভাবে হবে, আশা করি ভালোই হবে। কিরকম মনে কিরকম মনে একটা বহুত ফুর্তি জাগছে যে অ্যাকচুয়ালি আমরা বর্তমান যে সরকার আছে এই সরকারকে বহুত বহুত ধন্যবাদ জানাই, কারণ উনিরা বহুত রাজ্যের জন্য কাম করেছে আর উন্নয়নমূলক বহুত কাম করেছে, তার জন্য আমরা বিজেপিকে ভোট রাজু, দেব বলে কালকে নির্বাচন নিয়ে তারা কি আমরা বলছেন? প্রচেষ্টা কালকে করেছি। গণতন্ত্রের উৎসব, ভোটাধিকার নিয়ে তাদের কি মন্তব্য রয়েছে সেগুলো জানার চেষ্টা করো। প্রচার শেষ? প্রচার ওখানে শেষ হয়ে গেছে। গণতন্ত্র এক উৎসব। আগামীকাল নিজের নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচন করে অসম বিধানসভাতে প্রেরণ করা হবে। সেখান থেকে মুখ্যমন্ত্রী হবে, মন্ত্রী হবে, আমাদের উন্নয়নের যে কাজকর্ম আছে তারা করবে। কি বলবেন এক উৎসব? এটা গণতান্ত্রিক উৎসব, গণতান্ত্রিক উৎসবটা আমরা ভালো ধরে পালন করতে হয়। আর সবাইকে আহ্বান করি যে আপনাদের বহুমূল্য ভোটটি আপনারা পালন করেন, আপনার গণতান্ত্রিক অধিকারটা, রাজনৈতিক অধিকারটা পূরণ করেন। আর আশা করি আপনারা ভোট দিবেন। আর বর্তমান যেটা আমাদের সরকার আছে উনিরা তো বহুত ভালো কাম করেছে বা রাইজের জন্য বেশ, বহুত ভালো বাকি কাম যারা রয়েছে করেছে। তাদের বক্তব্য জানার আর চেষ্টা করো। তার জন্য রাজু, আমরা কাল যেহেতু ভোট চাই রয়েছে, যে আগামী যাতে কাল বিজেপি যেহেতু ভোট সরকার রয়েছে হয় তাদের তাই বক্তব্য। আমরা প্রচার কামনা শেষ, করি। কোনো রাজনৈতিক দেখা দলের গেছে। হয়ে আমরা কোনো কথা এই মুহূর্তে বলতে পারবো না। তুমি কাল যেহেতু ভোট রয়েছে সে বিষয়ে তাদের জিজ্ঞেস করো। হ্যাঁ, নতুন ভোটার হয়েছে, কেমন মনে কেমন হয়েছে? মনটো মোৰ খুব ভালে লাগি আছে। মই যিহেতু নতুন ভোটাৰ, হেমন্ত বিশ্ব শৰ্মা আমাৰ যেনেকৈ এডুকেশ্যনেল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপ কৰি আছে আৰু যোনে গ্ৰেজুৱেট কৰি আছে সিহঁতক নিযুত মইনা আঁচনি, বাবু আঁচনি, তাৰপিছত স্কুটি দিছে আৰু ক্লাছ 9 পাছ কৰিলে স্কলাৰশ্বিপ আৰু বাইচাইকেলছ দি আছে। তো এইবিলাকৰ কাৰণে বহুত ভাল লাগি আছে। পঢ়াটো আকৌ এটা উৎসাহ জাগি আছে যে তেওঁ এইবিলাক ইমান আগুৱাই হেল্প কৰি আছে দি তো প্রথমবারের জন্য ভোট দিবেন, প্রথমবারের কারণে ভোট দিব, কেনেকুৱা লাগিছে মনটো? এই মনটোতো খুব ভালে লাগি আছে। প্ৰথমবাৰৰ কাৰণে ভোট দি আছো, খুব এটা ফূৰ্তি, এটা আনন্দ প্ৰাপ্ত হৈ আছে। রাজু, তোমার কাছ থেকে এই মনটো ভাল মুহূর্তে লাগি জানতে আছে। চাইবো কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং এ স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর কেন্দ্র কটি রয়েছে? হ্যাঁ, দেখা গিয়েছে যে কার্বি আংলং এ পূব কার্বি আংলং এ স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে শনাক্ত করা হয়েছে 140টি এবং পূব কার্বি আংলং এর 3টি বিধানসভা কেন্দ্রের 690টি ভোট গ্রহণ কেন্দ্র আছে। এতে মহিলা পরিচালিত কেন্দ্র হবে প্রতিটিতে 20টি করে 60টি, বুকাজানে 20টি মহিলা পরিচালিত কেন্দ্র, ডিফুতে 20টি মহিলা পরিচালিত কেন্দ্র এবং হাওড়াঘাট কেন্দ্রতে আছে মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র 20টি। কিন্তু দেখা গিয়েছে যে বিগত সময়ে দেখা গিয়েছিল সন্ত্রাস কার্বি পাহাড়, কিন্তু প্রতিটি নির্বাচনে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় ভোটার এবং প্রিজাইডিং পুলিং অফিসাররা, নিরাপত্তারক্ষীরা। কিন্তু বিগত 10 বছর ধরে শান্তির পরিবেশ আছে কার্বি আংলং এ এবং পশ্চিম কার্বি আংলং এ। পূর্ব সেই সন্ত্রাস জর্জর পরিস্থিতি নাই। এখন শান্তিপূর্ণভাবে ভোটার এগিয়ে এসেছে, নতুন ভোটাররা এগিয়ে এসেছে নিজের নিজের পছন্দের প্রার্থীকে জয়ী করে অসম বিধানসভাতে প্রেরণের জন্য। একদমই ধন্যবাদ এই মুহূর্তে রাজু।